আল্লাহর প্রিয় হাবিব মায়ার নবী বলে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। আল্লাহর প্রিয় হাবিব মায়ার নবী বলে দিয়েছেন, যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলামের ন্যূনতম বোধশক্তি নেই। যার মাঝে নামাজ নেই সে নামাজের ফরজের আহকামগুলো জানবে না। যার মাঝে নামাজ নেই নামাজের সুন্নতগুলো জানবে না। যার মাঝে নামাজ নেই নামাজের যত ধরনের হুকুম আহকাম আছে সে সব কিছু জানবে না। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলাম নেই। আর দুনিয়ার জমিনে যার মাঝে নামাজ আছে তার মাঝে পরিপূর্ণ ইসলাম আছে। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিচে নামাজ পড়ে অপর ভাইয়ের কাছে নামাজের আহ্বানটুকু পৌঁছে দেয়, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব তাৎপর্য। 6 নম্বর নামাজের গুরুত্ব তাৎপর্য হলো, আল্লাহর প্রিয় হাবিব বলেন যারা কুফর করে এবং যারা প্রকৃত মুমিন তাদের মধ্যে পার্থক্য করে একমাত্র নামাজ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। শুনে রাখো মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে তারাই হলো প্রকৃত মুমিন। যারা নামাজ আদায় করে না তারা হলো কুফর এবং শিরকের সাথে সম্পৃক্ত। একমাত্র নামাজই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন এবং কুফরের মাঝে পার্থক্য করে দেয়। যারা নামাজ আদায় করে তারাই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন, আর যারা নামাজ আদায় করে না দুনিয়ার জমিনে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব তাৎপর্য। 7 নম্বর নামাজের গুরুত্ব তাৎপর্য হলো, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা নিজে একাকী ঘরে বসে নামাজ আদায় করবে আর যারা জামাতবদ্ধভাবে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে, খতিব সাহেবের পেছনে, মুয়াজ্জিন সাহেবের পেছনে তাকবীর আউলার সাথে নামাজ আদায় করবে, যে একাকী নামাজ আদায় করে যতটুকু সওয়াব অর্জন করেছে তার থেকে 25 গুণ অথবা 27 গুণ সওয়াব আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যে জামাতে নামাজ আদায় করেছে তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহর প্রিয় হাবিব মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি ب27 درجة أو كما قال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد ب25 درجة। আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা কামরায় বসে ঘরে বসে একাকী নামাজ আদায় করে আর যারা জামাতবদ্ধভাবে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, একাকী নামাজ আদায় করার বদৌলতে যতটুকু সওয়াব তার আমলনামায় দেওয়া হয়েছে, যারা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করেছে, মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত নামাজ আদায় করেছে, আল্লাহর প্রিয় হাবিব বলেন তাদের আমলনামায় 25 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে দুনিয়ার জমিনে। আলোচনা চলতেছিল কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও তাৎপর্য। 8 নম্বর নামাজের গুরুত্ব তাৎপর্য হলো, নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য নূর হবে। নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য দলিল হবে। এই নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য প্রমাণ হবে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها متعمدا
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতাল ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে, কাল কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য প্রমাণ হবে। আর যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। আর দুনিয়ার জমিনে যারা নামাজের প্রতি গুরুত্ব আরোপ হবে না, নিজে নামাজ আদায় করবে না, অপর ভাইয়ের কাছে নামাজটুকু মেসেজ পৌঁছে দিবে না, কাল কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, কাল কিয়ামতের দিন নামাজ তার প্রমাণ হবে না। মুহতারাম হাজিরিন, এই নামাজ আমাকে আপনাকে কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। যে দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য প্রমাণ হয়ে যাবে। নামাজ সাক্ষী দিবে, অমুক বান্দাটা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছিল, ইয়া রব্বে কারীম আপনি তাকে ক্ষমা করে দেন। নামাজ তার জন্য দলিল হবে, নামাজ বলবে অমুক বান্দাটা 5 ওয়াক্ত নামাজ নিজে আদায় করেছিল, অপর ভাইয়ের কাছেও নামাজের দাওয়াতটুকু পৌঁছে দিয়েছিল, আমি আজকে দলিল হয়ে গেলাম। ইয়া রব্বে কারীম আপনি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব তাৎপর্য। 9 নম্বর গুরুত্ব তাৎপর্য হলো, দুনিয়ার জমিনে যত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অপকর্ম আছে, একমাত্র নামাজ আমাকে আপনাকে সব কিছু থেকে বিরত রাখতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা করে দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ক্রমান্বয়ে অপকর্ম হচ্ছে, দুনিয়ার জমিনে বেহায়াপনা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে। এগুলো কখনোই সংগঠিত হতো না যদি সামাজিকভাবে, পারিবারিকভাবে, গোত্রীয়ভাবে, বংশীয়ভাবে সকলে নামাজ আদায় করত, তাহলে অপকর্ম হতো না। দুনিয়ার জমিনে মুসলমান তোমরা শুনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ তোমাকে, গোটা বিশ্ব মুসলিম উম্মাকে সকল প্রকার অপকর্ম থেকে বিরত রাখতে পারে। তুমি যদি নামাজ আদায় করো, তোমার দ্বারা খারাপ কাজ সংঘটিত হবে না। তুমি নামাজ আদায় করো, তোমার দ্বারা অশ্লীলতা প্রকাশ পাবে না। তুমি নামাজ আদায় করো, তোমার দ্বারা সামাজিকভাবে বেহায়াপনা প্রকাশ পাবে না। আর যখন তুমি নামাজ আদায় করবে না, সামাজিকভাবে, পারিবারিকভাবে, বংশীয়ভাবে, গোত্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে তোমার দ্বারাই অপকর্ম সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি লক্ষ্য করলে দেখতে পাই আমাদের সমাজে অশ্লীলতা, অপকর্ম, বেহায়াপনা দিন দিন ক্রমান্বয়ে কেমন যেন বেড়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো আমি আপনি নামাজ আদায় করতেছি না। আমি আপনি যখন নিজে নামাজ আদায় করব, অপর মুসলমান ভাই ও বোনকে যখন নামাজের মেসেজটুকু পৌঁছে দেব, দেখবেন আমার আপনার দ্বারা পবিত্রতা অটোমেটিকলি অর্জন করা সহজ হয়ে যাবে। আর আমি আপনি ক্রমান্বয়ে যত ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, আমার আপনার দ্বারা দুনিয়ার জমিনে খারাপ কাজ কখনো সংগঠিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। আলোচনা চলতেছিল কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব তাৎপর্য। 10 নম্বর গুরুত্ব তাৎপর্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নিজেরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও। যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আমি আছি। তুমি যখন বিপদে পড়বে, নামাজ আদায় করো, রব্বে কারিমের কাছে 2টি হাত তুলে রুনাজারি করে, 2টি হাত তুলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হয়ে পুরো উম্মতে মুহাম্মদীর যত ধরনের গুনাহ আছে, তোমরা যদি তওবা করতে পারো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি সৃষ্টিকর্তা হয়ে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, ক্রমান্বয়ে আমাদের দ্বারা আজকে নামাজ ছুটে যাচ্ছে। নামাজের প্রতি আমি আপনি গুরুত্বারোপ হচ্ছি না। আমি আপনি অনেক অসংখ্য অগণিত গুনাহের কাজ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার গুনাহের দিকে যখন আমি তাকাই, তখন মনে হয়
আসমানের নিচে জমিনটাকে আমি একবারে ধূলিসাৎ করে ধ্বংস করে দেই, কিন্তু 4টি শ্রেণীর লোকের জন্য এই দুনিয়াকে আমি ধ্বংস করতে পারতেছি না। 1 নম্বর সে শ্রেণীর লোক, সেটা হলো লাউলা মাশাইখ রুক্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াকে আমি ধ্বংস করতেছি না, এখনো দুনিয়ার জমিনে এমন অনেক মুরব্বী বাবারা আছে যারা কুজু হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা সুন্দরভাবে জামা পরতে পারে না, যারা সুন্দরভাবে আহার করতে পারে না, সুন্দরভাবে চলাচলা করতে পারে না। দুনিয়ার জমিনে এমন অনেক মুরব্বী লোক আছে, তারা এখনো আমার কুদরতি পায়ে সেজদা দেয়। তাদের দিকে তাকালে বড় মায়া হয়ে যায় জমিনের প্রতি। অন্যথায় এই জমিনকে আমি কবেই দুনিয়ার জমিনটাকে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু ওই মুরব্বীদের দিকে তাকালে আমার বড় মায়া হয়ে যায়, এই জন্য জমিনকে আমি ধ্বংস করতেছি না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে ধ্বংস করতেছে না, ওয়াশ-শাবাবু খুশশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে এমনও উপনীত বয়সে উপক্রম হয়েছে অনেক যুবক ভাইয়েরা আছে, তারা তাদের যৌবনের চাহিদাকে না মিটিয়ে তারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছে, নিজে নামাজ পড়তেছে, অপর ভাইয়ের কাছে নামাজের মেসেজটুকু দিচ্ছে। ওয়াশ-শাবাবু খুশশা। এমন অনেক যুবক আছে, তাদের দিকে তাকালে দুনিয়ার প্রতি আমার মায়া হয়ে যায়, আর তাদের দিকে লক্ষ্য করে আসমানের নিচে জমিনকে আমি ধ্বংস করতেছি না, অন্যথায় আমি জমিনকে ধ্বংস করে দিতাম। ওই সমস্ত যুবকদের জন্য দুনিয়ার প্রতি আমার মায়া হয়ে যায়, এই জন্য আমি জমিনকে ধ্বংস করতেছি না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে কারণে জমিনকে ধ্বংস করতেছে না, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে এমন অনেক ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা আছে, তাদের আমলনামা এখনো খোলা হয় নাই। আমি যদি জমিনকে ধ্বংস করে দেই, সেই ছোট্ট বাচ্চাগুলো মারা যাবে। সেই ছোট্ট বাচ্চাগুলোর প্রতি যখন আমি লক্ষ্য করি, তখন জমিনের প্রতি আমার মায়া হয়ে যায়, মায়া তৈরি হয়ে যায়। এই জন্য জমিনকে আমি ধ্বংস করতেছি না। অন্যথায় এই ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকালে জমিনকে ধ্বংস করার জন্য আমার ইচ্ছা পোষণ হয় না। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর জমিনকে কেন ধ্বংস করতেছে না, চতুর্থ নম্বর কারণ হলো ওয়াল আনআমু রুত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে অনেক পশু পাখি আছে, তারা সকাল সন্ধ্যা আমি রবের দরবারে তসবিহ পড়তেছে। যদি জমিনকে ধ্বংস করে দেই গুনাহগার বান্দাদের জন্য, সে সমস্ত পশু পাখিগুলো জমিন ধ্বংসের সাথে সাথে তারাও দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। তাদের দিকে লক্ষ্য করে আমি জমিনকে ধ্বংস করতেছি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জমিনে আমি আপনি কত শত গুনাহ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই 4 শ্রেণীর লোকের জন্য জমিনকে ধ্বংস করতেছি না। 1 নম্বর শ্রেণীর লোক হলো বৃদ্ধ বাবাদের দিকে তাকালে আমার বড় মায়া হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর লোক হলো যুবকরা যখন আমার কুদরতি পায়ে সেজদা দেই, সে যুবকদের দিকে লক্ষ্য করলে আমার বড় মায়া হয়ে যায়। তৃতীয় নম্বর হলো নাবালক ছোট্ট ছোট্ট শিশুদের দিকে তাকালে জমিনের প্রতি আমার মায়া হয়ে যায়। চতুর্থ নম্বর হলো আমি যখন পশু পাখির দিকে তাকাই, তারা যখন আমি রবের কুদরতে তারা যখন তাসবিহ পড়তেছে, তাদের দিকে লক্ষ্য করলে আমার বড় মায়া হয়ে যায়। এই জন্য জমিনকে আমি ধ্বংস করি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম নামাজের গুরুত্ব ও তাৎপর্য। এই নামাজের গুরুত্ব এবং তাৎপর্য আমার আপনার জন্য কতটুকু গুরুত্ব বহন করে। আজকে দুনিয়ার জমিনে আমি আপনি নামাজ আদায় করতেছি না, এই জন্যই দুনিয়ার জমিনে আমি আপনি অমুসলমানদের খ্রিস্ট কালচার গ্রহণ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, লক্ষ্য করলে দেখতে পাই অমুসলমানদের খ্রিস্ট কালচার, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম পালন করে মুসলমান হয়ে আজকে অমুসলমানদের খ্রিস্ট কালচার দুনিয়ার জমিনে আমরা সকলেই পালন করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করে এমন মুসলমান কুলাঙ্গার বাংলার জমিনে আছে কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজ পর্যন্ত মুসলমানদের উৎসব হলো শবে বরাত। শবে বরাতকে লক্ষ্য করার জন্য কোনো অমুসলমান
হিন্দু সম্প্রদায় মুসলমানদের সাথে অ্যাডজাস্ট হয়ে সেটা পালন করার জন্য আসলো না। মুসলমানদের উৎসব হলো রমজান মাসে রোজা রাখা, সেই রোজা রাখলো না কোনো মুসলমান। মুসলমানদের উৎসব হলো জুমার নামাজ আদায় করা, আজ পর্যন্ত কোনো মুসলমান মুসলমানদের সাথে জুমার নামাজ আদায় করে নাই। মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফিতরের নামাজ আদায় করা, আজ পর্যন্ত কোনো মুসলমান ঈদ উল ফিতরের নামাজ আদায় করে নাই। মুসলমানদের উৎসব হলো ঈদ উল আজহার নামাজ আদায় করা, আজ পর্যন্ত কোনো মুসলমান ঈদ উল আজহার নামাজ আদায় করে নাই। মুসলমানদের উৎসব হলো অপর ভাইকে ঋণ পরিশোধ করে দেওয়া, আজ পর্যন্ত কোনো মুসলমান মুসলমানদের ঋণ পরিশোধ করে দেয় নাই, কারণ তারা মনে করে এটা হলো মুসলমানদের উৎসব। আর আমি আপনি বেহায়াপনা এমন হয়ে গেছি, আজকে বলি ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়ে আমরা মুসলিম উম্মাহ আজকে মুসলমানদের দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ধর্ম যার যার, উৎসব যদি তারই হয়ে থাকে, আমি আমার বাসায় স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার আপনার ইনকাম সোর্স যার, উৎসব সে ইনকাম সোর্স গ্রহণ করতে পারবে সকলে। আমার আপনার জমি যার যার, জমির মালিক সবাই। আমার আপনার দোকান যার যার, দোকানের যে সম্পদ আছে, দোকানের যে মালামাল আছে, সব মালামাল সবার হয়ে যাবে। আমার আপনার স্ত্রী যার যার, সেই স্ত্রীকে ভরণ পোষণ করতে পারবে সকলেই। এখন আপনি যদি বলতে চান দোকান যার তারই মালামাল, জমি যার তারই সম্পদ, ইনকাম সোর্স যার তারই টাকা, স্পষ্ট ভাষায় আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই, ধর্ম যার, উৎসব তার। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে লক্ষ্য করলে দেখতে পাই মুসলমান এমন নির্লজ্জ বেহায়াপনা হয়ে গেছে, অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করতেছে। অমুসলমানদের কৃষ্ট কালচার আজকে আমরা গ্রহণ করতেছি। এই জন্যই অমুসলমানরা মুসলমানদের উপর নির্যাতনের হাত বাড়িয়ে দিচ্ছে। আমি আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সকলেই যখন আমি আপনি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তখন অমুসলমানরা আমাকে, আপনাকে, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের উপর কখনো নির্যাতন করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? মানে তো মুহতারাম হাজরিন, আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুনো হে তাওহীদি জনতা, যার যার মাসলাক আর মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকো, মনে রাখবে তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। যার যার মাসলাক আর মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকো, মনে রাখবে তোমার আমার রাসূলকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। তোমার আমার ইসলাম ধর্মকে নিয়ে অমুসলমানদের ফেসবুকে তারা স্ট্যাটাস চলতেই থাকবে, সেই গাজায় মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে। যার যার মাসলাক আর মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকো, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে, লোহার টুপি পরিধান করে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে পারো, রব্বে কাবার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড্ডয়ন হবে, রাশিয়ার মসনদ মুসলমানরা আবার দখল করবে, দিল্লির সেই লাল কেল্লা মুসলমানরা শাসন করবে। রব্বে কাবার কসম করে বলছি, খুদা কসম করে বলছি, যে গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে লুটে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে আজকে এমন একটি সময় উপক্রম হয়েছি, আজ আমি লক্ষ্য করলে দেখতে পাই সে দুদু মরুভূমি প্রান্তর ফিলিস্তিনের মুসলমানদের বায়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আজ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, সেই কাশ্মীরের জিলাম নদীর পানি আমার মুসলমানদের বায়ের রক্তে রঞ্জিত হয়ে গেছে। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে সেই চট্টগ্রামের টেকনাফের তাঁবুর নিচে ঘন কুয়াশার মধ্যে আরাকানের মুসলমানরা তারা জীবন পরিচালনা করতেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে একটাই মেসেজ দিতে চাই, সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুসলিম উম্মাহকে একটাই মেসেজ দিতে চাই, তোমরা সকলেই ইসলাম ধর্মকে গ্রহণ করো, ইসলাম ধর্ম মানো, ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করো, তখন অবশ্যই অমুসলমানরা তোমাদেরকে কখনো নির্যাতন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ না পড়ার কারণে আজকে অমুসলমানদের কৃষ্ট কালচার আমি আপনি গ্রহণ করতেছি। আর অমুসলমানদের কৃষ্ট কালচার যখন আমি গ্রহণ করতেছি, তখন অমুসলমানরা সহজে আমার আপনার উপর নির্যাতনের হাত প্রসারিত করে দিতে পারতেছে। আমি আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে অপরের কাছে মেসেজটুকু পৌঁছে দিতাম, তখন কোনো অমুসলমান মুসলমানদের উপর নির্যাতন করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার জন্য কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। আজকে আমার আপনার মাঝে নামাজ নেই, এই জন্য রাসূলের মুহাব্বত আমার আপনার অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে। আমি যদি নামাজ আদায় করতাম, তাহলে রাসূলের মুহাব্বত আমার আপনার মাঝে সদা সর্বদা থাকতো। আজকে বাংলার জমিনে লক্ষ্য করলে দেখতে পাই, রাসূলের সুন্নত আদায় করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে রাসূলের সুন্নত হলো পাগড়ি মাথায় দেওয়া, মাথায় পাগড়ি পরিধান করতেছে না। আজকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে রাসূলের সুন্নত হলো অন্যায় বাধা দেওয়া। আজকে অন্যায় দেখেও সেখানে বাধা প্রদান করা হচ্ছে না। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছি, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের সুন্নত আদায় না করলে দুনিয়াতে আমি আপনি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার হতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, তাই আমি আমার ভাষায় এভাবেই বলে দিতে চাই, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আর সুন্নাত হলো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে থাকা, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে তুমি থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে লক্ষ্য করলে দেখতে পাই রাসূলের সুন্নত তরিকায় পরিপূর্ণভাবে আদায় করতেছে না, কিন্তু নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। স্পষ্ট ভাষায় আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, যারা নবীজিকে ভালো না বাসবে, রাসূলের মহাব্বত অন্তরে লালন না করবে, রাসূলকে যারা ইত্তেবা এবং অনুসরণ না করবে, দুনিয়ার জমিনে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজ আদায় না করার কারণে আমার আপনার মাঝে ইমানের দুর্বলতা চলে আসছে। আজকে আমার আপনার ইমানের দুর্বলতা এমনভাবে চলে আসছে, এক পাড়ার মানুষ আরেক পাড়ার মানুষের সাথে হিংসা বিদ্বেষ করতেছি। ইমানের দুর্বলতা এমনভাবে হয়ে গেছে, একই মায়ের দুইটা সন্তান, দুই ভাই একে অপরের সাথে বিদ্বেষ করতেছি, ভালোভাবে মহাব্বতের সহিত চলাফেরা করতেছি না। আজকে এমন ইমানের দুর্বলতা হয়ে গেছে, এক ভাই অপর ভাইয়ের জমি দখল করে খাচ্ছি,
এতিমের মাল ভক্ষণ করে খাইতেছি। আজকে আমি আপনি যদি নামাজ আদায় করতাম, নিজে নামাজ পড়তাম, অপর ভাইয়ের কাছে নামাজের মেসেজটুকু পৌঁছে দিতাম, তাহলে আমার দ্বারা অপরের সম্পদ আত্মসাৎ করা কখনো পসিবল ছিল না। আমার দ্বারা অপর মুসলমান কখনো কষ্ট অনুভব করতো না। আমার আপনার দ্বারা অন্যের জমি দখল করা এমন মন মানসিকতা কখনো তৈরি হতো না। আজকে নামাজ আদায় করতেছি না, এই জন্য এরকম দুর্বল ইমানের অধিকারী আমি আপনি হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, সর্বশেষ আমার আপনার ইমান এমন দুর্বল হয়ে গেছে, অন্যায় দেখেও অন্যায়টাকে আমি আপনি অন্যায় মনে করতেছি না। ইমানের দুর্বলতা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা না দিয়ে গায়রুল্লাহর কুদরতি পায়ে মাজারে মাজারে গিয়ে খানকায় গিয়ে আজকে সেজদা দিচ্ছে। এমন বেয়াদব এহেন দুদর্শার মুসলমান বাংলার জমিনে আজকে বসবাস করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, তাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার আপনার ইমান আজকে কত দুর্বল হয়ে গেছে। যে ইমান প্রয়োজনে চলে উঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তাকে বলো ইমান 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 বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনে ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও বুঝে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়তের আমল করে ভীত না হয়, যে ইমান ছেড়ে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের দূষর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল ফায়দাই আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তাকে বলো ইমান 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 বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে, মাজারে মাজারে গিয়ে সেজদা দিতেছি। আজকে আমার আপনার ইমান এমন দুর্বল হয়ে গেছে, আজকে অপরের সম্পদ আমি আপনি আত্মসাৎ করে খাচ্ছি। আমার আপনার ইমান এমন ঘাটতি হয়ে গেছে, আজকে জন্মদাতা মা বাবার সাথে আমি আপনি খারাপ আচরণ করতেছি। আজকে যদি নামাজ আদায় করতাম, আল্লাহর ভয় অন্তরে লালন করতাম, আমার আপনার দ্বারা দুনিয়ার জমিনে কখনো অপসংস্কৃতি অগ্রহিত কাজ সংগঠিত হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, সর্বশেষ যে বক্তব্যটা আমি আপনাদের কাছে দিতে চাই, দুনিয়ার জমিনের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনি হকের পথে থাকেন, সেটাও বাধা আসবে। আপনি যদি বাতিলের পথে থাকেন, সেখানেও আপনার জন্য মন্তব্য করার জন্য মানুষ চলে আসবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হকটাকে হক মনে করে জিন্দিগি পরিচালনা করতে হবে, বাতিলকে বাতিল মনে করেই আপনার স্থান থেকে স্টেট ফুড থেকে নিজের অবস্থান তৈরি করতে হবে। হককে হক মনে করতে হবে, বাতিলকে বাতিল মনে করতে হবে। তাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের দ্বন্দ্ব ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন
মুসাইলামাতুল কাদ্দাবের রূপ ধারণ করে এসেছিল, হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা, রুম, পারস্যের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বাতিল যখন তাসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে এসেছিল। সর্বশেষ বাতিল যখন যে রূপ ধারণ করে আসবে, বাংলাদেশের উলামায়ে কেরামের মাধ্যমে সেই বাতিলকে রুখে দেওয়ার জন্য বাংলার তাওহীদি জনতা সদা সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি নামাজ আদায় করব, নিজে নামাজ পড়ব, হিম্মত করব, অপর ভাইয়ের কাছে নামাজের মেসেজটুকু পৌঁছে দেব, হককে হক মনে করব, বাতিলকে বাতিল মনে করব। সেই সুবাদে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা আমরা সকলেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে জীবন পরিচালনা করব। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফেরকা বিবাদ থেকে, বাতিল থেকে আমাকে আপনাকে বিতর্ক না হয়ে আমাকে আপনাকে সকলেই হকের ঝান্ডা নিয়ে হকের ছায়াতলে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।